ডিনারে কিংবা ব্রেকফাস্টে রুটি তরকারি খেতে ইচ্ছা না করলে এই সহজ রেসিপিটা বানিয়ে নিন। এর সঙ্গে কোনো তরকারিরই প্রয়োজন হবে না। অল্প খরচে আর অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে। এই রেসিপিটা বানাতে আমার মাত্র 10 মিনিট টাইম লেগেছে। দেখুন কতটা সফট হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবাক হয়ে যাবেন যে এত সহজে এত সুন্দর একটা ডিনার রেসিপি কিংবা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হতে পারে। আমি এখানে একটা বোলের ভেতরে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতন লবণ। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করে আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সুন্দর একটা টেস্ট আসবে, তবে অপশনাল, ভালো না লাগলে দেবেন না। আমি একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে চিনি আর লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল এর ভেতর দিয়ে দিলাম। যে বাটি মাপের আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপেরই জল নিয়ে নিয়েছি। আবারও হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে ময়দা আর জলটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছিল, আমি 1/3 বাটি মতো জল আবারও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। তার আগে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিলে এই ব্যাটারটা খুব সফট হবে আর দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। দেখুন খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন এর ঘনত্বটা দেখুন কি সুন্দরভাবে হাতার থেকে পড়ে যাচ্ছে, ফ্লোলেস হয়ে পড়ে যাচ্ছে। দেখুন হাতার পিছনে একটু দাগ দিয়ে দিলাম আর কিন্তু হাতার দাগটা মিলে গেল না। মানে আমার এই ব্যাটারটা কিন্তু একবার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটা বোলের ভেতরে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা বানানো কতটাই সোজা। মাত্র 10 মিনিটেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার 1/2 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর যদি বড় পেঁয়াজ না থাকে তাহলে ছোট 2টো পেঁয়াজ কুচি দেবেন। আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু টেস্ট আসবে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে হুইস্কের সাহায্যে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। তাই একটু ধৈর্য ধরে ভালো করে ডিমের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যখন বেশ গরম হয়ে গেছে আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেলেই করছি। এবারে তেলটা ব্রাশ করা হয়ে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম। 1 হাতা মতো ময়দার ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ছোটো হাতার 1 হাতা মতো দিয়ে দিলাম, পুরো ছড়িয়ে দিচ্ছি। আরও অর্ধেক হাতা মতো ব্যাটার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 হাতা ব্যাটার আমি ভালো করে ফ্রাই প্যানের মতো দিয়ে দিলাম। একটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি। ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন ওপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেখুন বানানোটা কতটাই সোজা। অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে দেব। খুব হালকাভাবে উল্টে দিতে হবে। খুব সহজেই কিন্তু ফ্রাই প্যান থেকে এই গোলার পরোটাটাই বলুন বা রুটিই বলুন উঠে আসছে। দেখুন একটু সাবধানে করতে হবে। দেখুন আমি এটা উল্টে দিয়েছি, দিয়ে নিচের পোর্শনটা আবার ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাব একেবারেই না থাকে।
উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এবারে আমি এইটাকে তুলে রাখছি। ভাজা হয়ে গেছে, পরোটাটা তুলে রাখলাম। আমি আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি ফ্রাই প্যানটার ভেতরে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। এবার ডিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে আমি 1 হাতা মতো মিশ্রণ আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানের ভেতর ছড়িয়ে দিচ্ছি। এক হাতা থেকে বেশি একটু দিলাম। আপনারা কতগুলো পরোটা বানাবেন সেই অনুযায়ী ডিমের মিশ্রণটা দেবেন। তারপরে যে পরোটাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ডিমের মিশ্রণের উপর দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি। এইবারে চাপ দেওয়ার পর এটাকে আমি উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডিমটা, একেবারেই কাঁচা নেই। দেখুন কি সুন্দরভাবে ডিম পরোটাটা তৈরি হয়ে গেল। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা ভাব একেবারেই না থাকে। এবার আমি এটাকে ফোল্ড করে দিলাম। দেখতে কত সুন্দর লাগছে। আমার একটা ডিম পরোটা ভাজা হয়ে গেল। আমি আবারও ফ্রাই প্যানের ভেতর একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এবারের পরোটাটা একটু অন্যরকম করে বানাবো। প্রথমে আবারও হাতায় করে ময়দার ব্যাটার থেকে খানিকটা ব্যাটার তুলে নিয়ে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম। দেখুন ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যত সম্ভব পাতলা করে এই ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি, মানে পাতলা করে পরোটাটা বানাবো আর কি। আবারও আগের মতন যখন ওপরের পোর্শনটা শুকিয়ে গেছে তখন ওপরে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এবার ব্রাশ করা হয়ে গেছে যখন, তখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে, মানে কাঁচা ভাবটা একেবারেই নেই। উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে পরোটাটাকে ভেজে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ডিমের গোলা থেকে খানিকটা ডিমের গোলা আমি পরোটার ওপরে ছড়িয়ে দিলাম। দেখুন ভালো করে পরোটার ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলার সাহায্যে আমি পরোটাটাকে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে। দেখুন উল্টানো হয়ে গেছে। এবার চেপে চেপে ভালো করে আমি একটু ভেজে নেব যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছিলাম। এপিঠ ওপিঠ করে খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। আমি একটা সার্ভিং প্লেটে এটাগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপি, অল্প খরচে অল্প সময়ের ভেতর কিন্তু তৈরি হয়ে গেল। আর এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হবে না। 10 মিনিটেই ডিনার রেসিপি বলুন বা ব্রেকফাস্ট রেসিপি বলুন তৈরি হয়ে গেছে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করেই খাবে। সকালে ভালো থাকুন কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।